দেন হচ্ছে ছা মানে কি গাড়ি, তারপরে হচ্ছে টেলিভিশন মানে কি টেলিভিশন, খিগিয়ে মানে কি মেশিন, সিগিয়ে মানে ঘড়ি, এগুলো কি ঘড়ি, এগুলো হচ্ছে একক দেওয়া হবে। ছা মানে কি দালান, দালানের ক্ষেত্রে এটা বসে ছে। সি হচ্ছে ঘন্টার ক্ষেত্রে, তারপরে খ্যা হচ্ছে বস্তুর ক্ষেত্রে, আর থ্যা মানে কি মেশিনের মানে মেশিন জাতীয় যেগুলো জিনিস আছে সেগুলোর ক্ষেত্রে। তো এটার উত্তর কি হবে? টেলিভিশন, তারপর হচ্ছে মেশিন, ঘড়ি, এগুলো কি কিসের ক্ষেত্রে বসে? থ্যা। 4 নাম্বার। তারপরে হচ্ছে খ্রিস্টু মাস্টু মানে কি, মানে খ্রিস্টানের বড়দিন যেটা আর কি, ছুসক মানে নববর্ষ যেটা আর কি, মানে কৃতজ্ঞতা জ্ঞাপনের দিন যেটা আর কি, আর সলনাল মানে নববর্ষ, আর সিনজং মানে হচ্ছে যেটা আর কি ষড়বর্ষ। এগুলো সাধারণত কি? ঝুমাল মানে কি সাপ্তাহিক ছুটির দিন, এগুলো কি সাপ্তাহিক ছুটির দিনের মধ্যে পড়ে? না। তারপর হচ্ছে খং হিও ইল মানে হচ্ছে সরকারি ছুটির দিন, এগুলো কি সরকারি ছুটির দিনের মধ্যে পড়ে? হ্যাঁ, এগুলো অবশ্যই সরকারি ছুটির দিন। আমাদের বাংলাদেশের সরকারি ছুটির দিন কোনগুলো? 26শে মার্চ, 16ই ডিসেম্বর, তারপরে হচ্ছে 21শে ফেব্রুয়ারি, পহেলা বৈশাখ, তাই না? এরকম ঠিক কোরিয়াতে ওগুলো সরকারি ছুটির দিন। হচ্ছে চাল, তারপরে চাল, মিল মানে হচ্ছে গম, ভুট্টা, তারপরে হচ্ছে ভরি মানে হচ্ছে জব, বার্লি, এগুলো এগুলো কি? শাল মানে এগুলো চালের চাল, শাল মানে হচ্ছে চাল, ভরি মানে হচ্ছে জব, শস্য, খোকসিক মানে হচ্ছে শস্য, আর অক্সুস মানে ভুট্টা। এগুলো মূলত কি? শস্য। হ্যাঁ, এগুলো সবগুলোই কিন্তু শস্য। আমাকে এগুলো উত্তর কিভাবে করবেন? যখন দেখবেন 4টা জিনিস থাকবে, মিনিমাম 3টে জিনিস মিলতে হবে। 4টা জিনিস আছে কিনা, মিনিমাম 3টে জিনিস মিলতে হবে, মানে মিল, মানে যে সাইডে মিল হবে সেটা হচ্ছে উত্তর। তো এখানে চাল মানে চাল, তো চালের সাথে যদি আমরা মিলাই শুধু এটা চালই হবে, একটাই মিলছে, তো তাহলে আর বাকিগুলো তো মিলছে না, তাহলে তো হচ্ছে না। যদি এখানে ভরি নিয়েছি শুধু একটাই হচ্ছে, তো আর বাকিগুলো মিলছে না। আর যদি অক্সুস নিয়েছি একটাই হচ্ছে, বাকিগুলো মিলছে না। কিন্তু এখানে যদি আমরা শস্য নিই, 4টাই কিন্তু শস্য জাতীয় মধ্যে, তাই না? এই 4টা জিনিসই কিন্তু শস্য জাতীয় মধ্যে, তাই অবশ্যই এটা শস্য হবে। তো এই টাইপের প্রশ্ন আসবে আপনাদের। তো এই টাইপের যদি প্রশ্ন আসে, একটা আসবে, এগুলো পারা যাবে না? পারবেন আপনারা, ওয়ার্ড পারলে পারবেন, ওয়ার্ড না পারলে কিন্তু পারবেন না। তাই আপনাদের মেইন ফোকাস থাকবে ওয়ার্ড শেখা। আপনারা শুধু ওয়ার্ড মুখস্থ করবেন, আর পরীক্ষা গাইডলাইন দিব আমি। পেঁয়াজ মানে পেঁয়াজ, আলু, গাজর, তারপরে মানে পেঁয়াজ পাতা, এগুলো শাকসবজি, দেখেন শাকসবজির অংশ বিশেষ। তাই আমরা যেটার সাথে মিল রাখবে, জন্মদিন, প্রথম জন্মদিন যেটা আর কি, খিওল হন শিখ মানে, তারপরে মানে করে নিতে হবে। তো এখানে কি এগুলো মিয়ং জল মানে উৎসব, এগুলো কি উৎসবের মধ্যে পড়ে? না, খুগিয়ং হাদা উপভোগ করার মধ্যে, না থল মানে হচ্ছে এখন জন্মদিন, না মুগ্ধা মানে হচ্ছে থাকা নিজের বাড়িতে না এরকম হোটেলে। হ্যাঁ, এগুলো হচ্ছে উৎসবের সাথে সম্পর্কিত। কারণ প্রথম জন্ম মানে যে শিশু প্রথম জন্মদিন পালন করে এটা সব, বিবাহ অনুষ্ঠান এটা একটা উৎসব, 70তম জন্মদিন যেটা পালন করে এটা একটা উৎসব। তাহলে এগুলো সবগুলো আমাদের উৎসবের মধ্যে পড়ে। তো মিল থেকে এগুলো হচ্ছে উত্তর। তো এগুলো ভাই বিজয়ের প্রশ্ন ব্যাংকে পাবেন না, এখানে অল্প কিছু পাবেন। আমি যেখানে যেগুলো দিয়েছি দেখেন অল্প কিছুটা আছে, সবগুলো আপনারা মোটামুটি করে নেবেন। আর এই যে এখানে উত্তর শীট দেওয়া আছে, দেখেন বিপরীত শব্দ, সমার্থক শব্দ, তারপরে ভ্যান্ডামাল, এই যে উত্তর শীট গুলো দেওয়া আসলে ওয়ার্ডগুলো মিনিমাম মুখস্থ করে নেবেন সব রিভিশন। 812 812 করি। সারামুন এই লোকটি ইনাম গত গত রবিবারে মুয়াসুল সুমনিদা মানে গত রবিবারে কি করেছিল? ভিডিওটা চালু করেন ভাইয়া। হ্যাঁ, আচ্ছা, এই লোকটি গত রবিবারে কি করেছিল? তাহলে আমাকে প্রশ্ন বলেছে এই ইশারামুন মানে এই লোকটি, জিনান মানে হচ্ছে গত, ইলে মানে হচ্ছে রবিবারে,
মসুল হ্যাপ সুমনিকা মানে কি করেছিল? তোমার টার্গেট হচ্ছে জিনান ইউ ইলে, আমার এটা টার্গেট। তো অপশন গুলো করেন। অপশনে আছে আপনার পয়সা এস কোম্পানিতে ইলহাদ সুমনিতা মানে কাজ করেছিল। কাজ করেছিল। তারপরে ও হিয়াং সিনগুরুল মানে দেশের বন্ধুদের সাথে দেখা করেছিল। মান্নাত সুমনিতা দেখা করেছিল। সিনগুয়া গিয়েছিল বন্ধুর সাথে ওষুধ কাপড় শাড়িও কিনতে খ্যাত সুমনিতা গিয়েছিল। যাবে যাবে গিয়েছিল, পাস্ট টেন্স। পাঁচটা আছে নাকি? তারপরে হানরুক সিনগুয়া পাহাড়ে গিয়েছিল। কোরিয়ার বন্ধুর সাথে স্থানে পাহাড়ে খ্যাত সুমনিতা গিয়েছিল। গিয়েছিল। শুরু করেন। আমি এগুলো মুখস্থ এখন। গোরিও ইল ভূত মানে সোমবার থেকে থইও ইল কাজী শনিবার পর্যন্ত ইল হাগো কাজ করতে ইরিও ইরে নুন কাজ করি রবিবারে শুয়ে মানে বিশ্রাম